সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই দুই জেলায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে রংপুরে তিস্তার পানি আরও বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে সব নদীর পানি বাড়তে শুরু করেছে। সকাল থেকে সুরমা কুশিয়ারার 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া সারিগুয়াইন ও সারি নদীর পানিও বিপদসীমার উপরে। গেল 24 ঘন্টায় জেলায় 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে মানুষ। দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। 4টে উপজেলায় নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হচ্ছে। ইভেন শহরের যেটা আমি একটু আগে গিয়েছিলাম, যে উপশহর যেটা আছে কুশিগার, এগুলো নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হচ্ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সুনামগঞ্জেও বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল থেকে উজানের পানি শহরে প্রবেশ করছে। সুরমা নদীর 16 ঘর পয়েন্টে পানি বিপদসীমার 67 মিলিমিটার উপর দিয়ে বইছে। সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা, বৌলাই সহ সকল নদ নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে আরপি নগর, মধ্যবাজার, কাজী পয়েন্ট, 16 ঘর, নবীনগর, শান্তিভোগ সহ বেশ কিছু এলাকা। বন্যায় তো আমরা একবারে শেষ করলাম। হঠাৎ করে জানে দেবে পানি আসছে, তোমার ঘর বাড়ির উঠে তোমার তোলায় নিয়ে দেওয়া, খাবার পানিও নেই। মানুষ খুব দুর্ভোগে আছে, অনেকেরই ঘরে পানি ঢুকে গেছে, এর মধ্যে কারেন্ট নেই। সারা জেলায় সব উপজেলা মিলে 516টি আশ্রয়কেন্দ্রে আমরা তালিকা করেছি। সেই আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। ইতিমধ্যে অনেক আশ্রয় প্রার্থী আশ্রয়কেন্দ্রে উঠেছে, তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি বাড়ছে। আগামী 72 ঘন্টা এই বৃদ্ধি অব্যাহত থাকবে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।